টার্বো নামের একটা ছোট্ট শামুক ছিল। সে শুধু টিভিতে ইন্ডি 500 নামের একটা গাড়ির রেসের প্রতিযোগিতা দেখত, আর স্বপ্ন দেখতেও সেও একদিন একই রকম একটা রেসে অংশগ্রহণ করবে। কিন্তু সে তো সামান্য ছোট্ট শামুক মাত্র, সে কিভাবে এত বড় গাড়ির সাথে রেসে অংশ নেবে? কিন্তু একটা ছোট্ট শামুক হলেও একদিন সে ঠিকই কার রেসে অংশ নিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে এত পাওয়ারফুল গাড়ির সাথে রেস করে জিতেও গিয়েছিল। এমন একটা গল্প নিয়ে 2013 সালে বানানো হয়েছিল অ্যানিমেশন মুভি টার্বো। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। টার্বো আর তার বড় ভাই চেট একটা বাড়িতে থাকতো, আর সকাল হলে তাদের সাথে থাকা আরো অনেকগুলো শামুক মিলে সেই বাড়ির বাগান থেকে টমেটো চুরি করে খেত। কিন্তু টার্বো এই শামুকগুলোর থেকে একদমই আলাদা ছিল। তার স্বপ্ন ছিল একদিন বিশাল বড় রেসে অংশগ্রহণ করবে, তাই সে টিভিতে প্রতিদিন সেই রেসটা দেখত এবং নিজেকে সেখানে কল্পনা করত। কিন্তু তার এসব ফালতু কাজে তার বড় ভাই একদমই খুশি হতো না। সে সবসময় টার্বোকে এই ফালতু স্বপ্ন দেখা বন্ধ করতে বলতো। রেসে সবসময় জিতে যাওয়া গানিয়া নামের এই ড্রাইভারের বক্তব্য শুনে টার্বো খুবই মোটিভেশন পেত। গানিয়া সবসময় বলে কোনো স্বপ্নই বড় হয় না, আর যারা স্বপ্ন দেখে তারা কখনো ছোট হয় না। গানিয়ার এসব কথা শুনে টার্বো আরও বেশি স্বপ্ন দেখতে থাকে। এরপর সে নিজেই প্র্যাকটিস করার জন্য 17 মিনিটে অল্প কয়েক ইঞ্চি গিয়ে তার নতুন রেকর্ডটা ভেঙে দেয়। শামুক হওয়ার কারণে তার গতি ছিল খুবই স্লো, তারপরেও কোনোভাবেই সে কখনো থেমে যেত না। প্রতিদিনই সে তার গতি বাড়ানোর জন্য প্র্যাকটিস করত। একদিন সকালবেলা সবাই মিলে একটা বাড়ির বাগানে যায় টমেটো চুরি করে খেতে। তারা পাকা পাকা টমেটোগুলিকে চুরি করতে থাকে। তারা যখন টমেটো চুরি করছিল তখনই সেখানে বাড়ির দুষ্ট ছেলেটা চলে আসে। তাকে দেখেই শামুকদের লিডার সবাইকে খোলসের ভিতরে ঢুকে যেতে বলে। তারা সবাই খোলসের ভিতরে ঢুকে যায়, কিন্তু টার্বো কোনোভাবেই খোলসের ভিতরে ঢুকতে রাজি হয় না। তার বড় ভাই চেট তাকে খোলসের ভিতরে ঢুকতে বললে টার্বো তাকে বলে এটা তার দ্বারা কখনো সম্ভব না, সে কাউকেই ভয় পায় না। এই বলে সেই ছেলেটাকে ডাকতে শুরু করে, কিন্তু সেই দুষ্টু ছেলেটা তাদেরকে সেদিন দেখতে পায় না। খাওয়া দাওয়া শেষ হলে সবাই একসাথে বাড়ি ফিরে আসে। এরপর টার্বো জুস খেতে খেতে টিভিতে আবারও গানিয়ের ইন্টারভিউ দেখতে থাকে। গানিয়ে তার ইন্টারভিউ দর্শকদের উদ্দেশ্যে বলে ঝুঁকি নিয়ে একটা চান্স নেবে নাকি নিরাপদে হেরে যাবে। টার্বো চিৎকার করে বলে ঝুঁকি নেব। এরপর গানিয়ে বলতে থাকে রেসারদেরকে একটা জিনিস অবশ্যই জানতে হবে, কিন্তু যেই মুহূর্তেই সেটা সে বলতে যাবে তখনই টার্বোর জুসটা পড়ে যায় আর সেই টিভিটাও বন্ধ হয়ে যায়। টার্বো অনেক চেষ্টা করেও কোনোভাবেই টিভিটা অন করতে পারে না, আর এই জন্য সে খুব কাঁদতে থাকে, কারণ গানিয়ের শেষ কথাটা তার শোনা হয়নি। যাই হোক, পরদিন সকালে তারা আবারও বাগানে টমেটো খেতে যায়, আর তারা যখন টমেটো খুঁজছিল তখন উপর থেকে খুব টসটসে সুন্দর লাল পাকা টমেটো এসে তার ঘাড়ের উপর পড়ে। কিন্তু তারা যখনই সেই টমেটোটা নিতে যায় তখনই সেখানে ঘাস কাটার একটা লোক মেশিন নিয়ে ঘাস কাটতে আসে, আর এটা দেখে সবাই খুব হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। তাদের চলে যাওয়া দেখে টার্বো তাদেরকে বলে আরে এত তাড়াতাড়ি হার মেনে নিলে, আমি তো এখনো হার মেনে নিতে পারি না। এই বলে সে পেছনে ফিরতেই দেখে সেই মেশিনটা আর স্টার্ট হচ্ছে না। তখন টার্বো টমেটোটা নিতে যাওয়ার ঝুঁকি নেয় আর নিজেই নিজেকে বলে প্রত্যেকটা রেসে এমন একটা মুহূর্ত আসে যখন রেসারকে তার চোখের পাতা ফেলার আগে সিদ্ধান্ত নিতে হয়। এরপর সে টমেটোটাকে নিতে যাওয়ার জন্য ধাপ দেয়, আর ঠিক তখনই ঘাস কাটার মেশিনটা চালু হয়ে যায়। তখন টার্বো এটাকে রেসের অংশ হিসেবেই ধরে নেয়। সে টমেটোটাকে রেসের গন্তব্য আর ঘাস কাটার মেশিনটাকে নিজের প্রতিযোগী হিসেবে ধরে নেয়। এরপর সে তার রেস শুরু করে, যেভাবেই হোক তার এই রেসে জিততেই হবে। এদিকে ঘাস কাটার মেশিনটাও ঘাস কাটতে কাটতে প্রায় কাছেই চলে আসছিল। সে খুব দ্রুত ছুটতে চেষ্টা করছিল, কিন্তু তার গতি ছিল খুবই স্লো। যত যাই হোক না কেন সে সামান্য একটা শামুক মাত্র। এদিকে ঘাস কাটার মেশিনটাও প্রায় টমেটোর কাছে চলে এসেছে। টার্বো দেখতে পায় টমেটোর ভেতর থেকে একটা ট্রফি বের হয়ে আসছে, কিন্তু যেই মুহূর্তেই সে টমেটোর কাছে পৌঁছে যায় ঠিক তখনই ঘাস কাটার মেশিনটাও সেখানে চলে আসে। সেটা তাকে একদম চাপা দিতেই যাচ্ছিল, তখনই তার বড় ভাই চেট একটা নল দিয়ে পানি ছুঁড়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। টার্বো ভাবে সে রেসটা হেরে গেল। তার বড় ভাই তখন তাকে অনেক বকাবকি করে আর এসব ফালতু কাজ বন্ধ করতে বলে, আর একটু হলেই সে এখনই মারা যেত। সেই রাতে টার্বো মন খারাপ করে শহরের একটা রেল স্টেশনের উপরে চলে আসে এবং নিচে তাকিয়ে সে অসাধারণ দৃশ্য দেখতে পায়। এই গাড়িগুলো দেখে সে সবগুলো গাড়িকেই রেসের গাড়ি ভাবতে শুরু করে, আর আবারও তার মন ভালো হয়ে যায়। এরপর সে একটা বিমান উড়ে যেতে দেখে আর ভাবে সেও যদি এভাবে উড়তে পারতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু তখনই হঠাৎ রেল লাইন দিয়ে বিশাল জোরে ট্রেন আসে। সেটার বাতাসে সে উড়ে গিয়ে একটা পাইপ লাইনের উপর পড়ে এবং সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গাড়ির উপর এসে পড়ে। সে ভাবে এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু তখনই সে গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। আসলে এটা ছিল একটা রেসের গাড়ি, আর এখনই একটা গাড়ির সাথে এটা রেস শুরু হবে। টার্বো কোনো কিছু বুঝে ওঠার আগেই দুইটা গাড়ি রেস শুরু করে দেয়। কিন্তু যখন সে বুঝতে পারে এটা একটা রেস তখন সে ভয় না পেয়ে উল্টো আরো খুশি হয়ে দেয়, কারণ সে সারা জীবন রেসই করতে যায়। চলতে চলতে গাড়িটা আরেকটু গতি বাড়ালেই টার্বো বাতাসে ছুটে গিয়ে গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়। এদিকে গাড়ির ড্রাইভারটা গাড়ির গতি আরো বাড়ানোর জন্য গাড়ির ভিতরে নাইট্রেট অক্সাইড ঢুকাতে থাকে।
এদিকে টার্বো ছিল একদম ইঞ্জিনের ভেতরে, সে সব নাইট্রাস অক্সাইডের মধ্যে একদম ডুবে যায় এবং অনেক নাইট্রাস অক্সাইড খেয়ে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত প্রচুর ঝাঁকির কারণে সে ইঞ্জিনটা থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু বের হয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে কয়েকটা পোকা মিলে তাকে মৃত ভেবে টেনে নিয়ে যাচ্ছে। সে সেগুলোকে তাড়িয়ে দিয়ে আবার বাড়িতে যেতে শুরু করে। রাত হয়ে গেলে সে যখন কোথায় এসেছে বুঝতে পারে না, তখনই তার চোখ থেকে আলো বের হতে শুরু করে। সে তো কিছুই বুঝতে পারে না। আলো থেমে থেমে যেতেই হঠাৎ পেছন থেকে গাড়ির মতো সিগন্যাল জ্বলতে শুরু করে। হচ্ছেটা কি এসব, সে তো কিছুই বুঝতে পারে না। তাই সে এদিক সেদিক ঘুরতে শুরু করে। অনেক চেষ্টা করে এক পর্যায়ে সবকিছু থামে। পরদিন সকালে সে যখন আবারও সেই বাড়ির বাগানটাতে ঘুরছিল, তখন হঠাৎ তার ভেতর থেকে গান বাজা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেই বাড়ির দুষ্টু বাচ্চাটা সাইকেল নিয়ে সেখানে আসে আর সে শামুকটাকে দেখে ফেলে। বাচ্চাটা শামুকটাকে সাইকেল দিয়ে চাপা দিতে যায়, কিন্তু তখনই টার্বোর খোলসের ভেতর থেকে গাড়ির মতো ইঞ্জিন চালু হয়ে যায় আর সে ঠিক কারের মতোই চলতে শুরু করে। আসলে সেই দিন এত নাইট্রাস অক্সাইডের মধ্যে থাকার কারণে তার ভেতরে একটা সুপার পাওয়ার চলে এসেছিল। এটা দেখে তো বাচ্চাটা অবাক হয়ে যায়। সে আবারও শামুকটাকে চাপা দিতে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও বাচ্চাটা শামুকটাকে কোনোভাবেই ধরতে পারে না। এক পর্যায়ে শামুকটা সেই সাইকেলের চাকায় লেগে যায় এবং নিজেই সাইকেলটাকে চালাতে শুরু করে। বাচ্চারা এটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই বাগানে দাঁড়িয়ে যখন তারা দুই ভাই কথা বলছিল, তখন একটা কাক এসে তার ভাইকে চেটকে তুলে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য টার্বো তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে কাকটার পেছনে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে কাকটা তার ভাইকে নিয়ে এক জায়গায় থামে। যখনই কাকটা তার ভাইকে খেতে যাবে, ঠিক তখনই সে তার ভাইকে ছাড়িয়ে নেয়। কাকটা আর তার ভাইকে খেতে পারে না। এরপর তারা যখন দুই ভাই রাস্তার মাঝে কথা বলছিল, তখনই টিটো নামের একটা মোটা ছেলে এসে তাদেরকে ধরে নিয়ে যায়। আসলে এই ছেলেটা রুটির দোকানে মানুষকে শামুকের রেস দেখাতো এবং শামুকের রেস করে সে কিছু টাকা ইনকাম করতো। সে টার্বো আর তার ভাইকে নিয়ে বেশ কয়েকটা শামুকের সাথে দাঁড় করিয়ে দেয় রেস করার জন্য। কিন্তু যখন রেস শুরু হয়, তখন সবগুলো শামুক তাদের নিজ গতিতে চলতে শুরু করে আর টার্বো বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা থেকে সবগুলি লোক টিটোর উপর হাসাহাসি শুরু করে দেয়। কিন্তু হঠাৎ টার্বো তার সুপার পাওয়ার দিয়ে বেশ কয়েক পাক এত জোরে ঘুরে আসে যে মানুষজন একদম অবাক হয়ে যায়। এরপর সেখানে থাকা বাকি শামুকগুলো তার এই ক্ষমতা দেখে তার বন্ধু হয়ে যায়। টিটো নামের এই ছেলেটা যে টার্বোকে এখানে নিয়ে এসেছিল, সেবার প্ল্যান করে তাদের এই দোকানে এবার শামুকের রেস বড় আকারে দেখাবে এবং অনেক টাকা ইনকাম করবে। এখানে কয়েকদিন থাকার পরে টিটো আর টার্বোর বন্ধুত্ব হয়ে যায়। টিটো টার্বোকে বলে, তুমি আমার সাথে থাকবে, আমি তোমার এই প্রতিভাকে সারা পৃথিবীকে দেখাবো, তোমাকে টক শোতে নিয়ে যাবো, টিভিতে দেখাবো, আরো অনেক কিছু করব। তারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তখন পাশেই ইন্ডি 500 নামের সেই সুপার কার রেসের অ্যাডটা তারা দেখতে পায়। টার্বো তখন টিটুকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় সে 500 রেসে অংশ নিতে চায়। এটা বুঝতে পেরেই টিটু রাজি হয়ে যায়। এরপর টিটু তার পাশের আরো কয়েকজন দোকানদারকে নিয়ে ইন্ডিয়ানা পুলিশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, অর্থাৎ যেখানে সেই রেসটা হবে। যাওয়ার সময় তারা অনেক মজা করে, সবাই মিলে গান করে আর এভাবেই তারা সেই জায়গাটায় পৌঁছে যায়। তারা স্টেডিয়ামের ভিতর ঢুকে খুব অবাক হয়ে যায়, কারণ জায়গাটা এত বড় হবে তারা কেউই কল্পনা করতে পারেনি। টার্বোর খুশি একটু বেশিই ছিল, কারণ এখন সে তার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে। এরপর তারা গানিয়েকে দেখতে পায় সে রেসের ট্রেকে নিজেকে পরীক্ষা করছে। দিকে টার্বো তার রেস দেখার জন্য সবচেয়ে উঁচু জায়গায় চলে যায়। গানি এত জোরে চালাচ্ছিল যে সবাই অবাক হয়ে যায়। সে 230 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে নিজেই নিজের রেকর্ডটা ভেঙে ফেলে। এটা দেখে টিটু একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে টার্বো কি এত জোরে ছুটতে পারবে। যাই হোক, সমস্ত দ্বিধা কাটিয়ে সে রেজিস্ট্রারের কাছে গিয়ে টাকা জমা দেয়। এরপর সে বলে তার একটা ড্রাইভার আছে যে রেসে অংশগ্রহণ করবে। কিন্তু রেজিস্ট্রার তাকে জিজ্ঞাসা করে তোমার ড্রাইভার কোন টিমের জন্য খেলে। কিন্তু আসলে তো টার্বো কোনো টিমের জন্যই খেলতো না, তাই টিটু বানিয়ে তার দোকানের নামটা বলে দেয়। কিন্তু সেই লোকটা তো দোকানের নামে কিছুই খুঁজে পায় না। এরপর সে জিজ্ঞাসা করে তোমার ড্রাইভার কি টেস্টে পাস করেছে। তখন টিটু তাকে কাছে ডেকে বলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, শুধু রেজিস্টারটা করে দাও। কিন্তু এভাবে ঘুষ দিতে চাওয়ার অপরাধে তারা তাকে সেখান থেকে বের করে দেয়। এদিকে দেখা যায় গানিয়ে তার রেস শেষ করে থেমেছে আর সাংবাদিকরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য তার আশেপাশে ভিড় জমিয়েছে। সে যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন টার্বো টিটুকে ঠেলে সেখানে নিয়ে যায়। এদিকে পরিস্থিতি থামানোর জন্য সেখানে সে রেজিস্ট্রারের কাছে ক্ষমা চায়। তারপর টিটো টার্বোকে তার পকেট থেকে বের করে সবার সামনে তুলে ধরে এবং বলে এটাই হবে পরবর্তী ইন্ডি 500 রেসের একমাত্র চ্যাম্পিয়ন। গানি এটা দেখে অবাক হয়ে বলে এটা তো একটা সামান্য শামুক। আর তখন রেজিস্টার্ড লোকটি বলে তোমার ড্রাইভার একটা শামুক। এটা দেখে সেখানে উপস্থিত দর্শকরা খুবই হাসাহাসি করতে থাকে। এসব দেখে টিটুর ভাইও টিটুকে বকাঝকা করতে শুরু করে। কিন্তু হঠাৎ টার্বো সেখান থেকে ছুটে রেসের ময়দানে গিয়ে রেস করতে শুরু করে। সে তার সমস্ত শক্তি দিয়ে ছুটতে শুরু করে। আর তখন একটা শামুকের এভাবে ছুটে চলা দেখে সবাই অবাক হয়ে যায়। সে যখন রেস করছিল তখন দেখা যায় তার গতি 226 কিলোমিটার। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। টিটু এসে টার্বোকে তার হাতে তুলে নেয়। এবার সব সাংবাদিকরা গানিকে ছেড়ে তার দিকে চলে আসে। এদিকে টার্বো
যখন রেস করছিল তখন একটা ছোট বাচ্চা সেটা ভিডিও করে অনলাইনে আপলোড করে দেয়, আর সাথে সাথেই সেটা ভাইরাল হয়ে যায়। এটা শামুকের এভাবে ছুটে চলা দেখে লোকজন খুবই অবাক হয়ে যায়। সব নিউজ চ্যানেল আর টিভি শোতে শুধু টার্বোকেই দেখানো হচ্ছিল, আর সবাই বলাবলি করতে থাকে একটা শামুককে কি কারের রেসে অংশগ্রহণ করতে দেওয়া হবে, নাকি শামুক বলে তাকে রেস থেকে বঞ্চিত করা হবে। কয়েকদিন পরেই ইন্ডি 500 রেসের সিইও সাংবাদিকদের সামনে এই বিষয়ে তার বক্তব্য দিতে আসে। সে জানায় একটা শামুককে কোনোভাবেই কারের রেসে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, কিন্তু এটা শুনে সেখানে থাকা সমস্ত লোক টার্বোকে সাপোর্ট করে তাকে রেস করতে দেওয়ার জন্য স্লোগান দিতে শুরু করে। এরপর হঠাৎ সেখানে গানি এগিয়ে আসে। সেও সিইওর উদ্দেশ্যে বলতে থাকে, আমার বাবা আমাকে সবসময় বলতো কোনো স্বপ্নই বড় হয় না, আর যারা স্বপ্ন দেখে তারা কখনো ছোট হয় না। সে আরও বলতে থাকে, ইন্ডি 500 রেসের গতির কোনো সীমা নেই, তাহলে প্রতিবার কেন সীমা থাকবে? জনগণ যা চায় তাই পূরণ হোক। এই বলে সে টার্বোকে রেস করতে দেওয়ার জন্য স্লোগান দিতে শুরু করে। সব লোকজনের চাপের কারণে অবশেষে সিইও টার্বোকে রেসে অংশগ্রহণ করার অনুমতি দেয়। এই খুশির খবরে সবাই মিলে একটা পার্টি দেয়। তারা যখন মজা করছিল তখন তাদেরকে টিভিতে দেখানো হয়। কয়েকজন সাংবাদিক টিটোর ইন্টারভিউ নিচ্ছিল, আর তখন সে খুশিতে একদম কেঁদে ফেলে। এরপর রাত হলে টিটো টার্বোকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কারণ কাল সকালেই সেই রেসের দিন। কিন্তু টার্বো না ঘুমিয়ে গানিয়ের গ্যারেজে যায় সবকিছু দেখার জন্য। সেখানে গিয়ে সে তার সব প্রিয় গাড়িগুলোকে দেখতে থাকে। এসব দামি দামি সুপার কারগুলো দেখে সে খুবই অবাক হয়ে যায়। যখন সে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল তখন সে গানিয়ের ট্রফিগুলোও দেখতে পায়, আর তখনই সেখানে গানিয়ে চলে আসে। সে টার্বোর সাথে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে এক পর্যায়ে সে টার্বোকে অপমান করতে শুরু করে। সে বলে, তুমি কি ভেবেছো আমার সাথে রেস করে তুমি জিততে পারবে? হা হা, তোমাকে এই রেসে অংশগ্রহণ করতে দিয়েছি কেন জানো? কারণ তুমি এখন ভাইরাল। যদি তুমি এই রেসে অংশগ্রহণ করো তাহলে পৃথিবীর আরও বেশি মানুষ এই রেসটা দেখবে, কিন্তু যখন রেস শেষ হবে তখন সবাই দেখবে জিতেছি আমি। আসলে গানিয়ে ছিল টার্বোর মোটিভেশন, কিন্তু তার মুখেই এসব কথা শুনে সে খুব অবাক হয়ে যায়। এরপর গানিয়ে টার্বোকে গ্যারেজের বাইরে বের করে দিয়ে বলে, যাও শামুক, বাড়ি চলে যাও। তার পরদিনই সেই রেস শুরু হওয়ার সময় চলে আসে। স্টেডিয়ামে প্রচুর লোক এসেছে। তাছাড়া 200টি দেশের প্রায় 33টি ভাষায় আজকে এই রেসটি সরাসরি টিভিতে প্রচারিত হবে। পুরো দর্শক গ্যালারি একদম ভরে গেছে। সবাই এসেছে শুধুমাত্র শামুকটার রেস দেখার জন্য। এরপর একে একে সব রেসারদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানে সবাই খুবই বিখ্যাত রেসার, সবাই খুব দ্রুত ছুটতে পারে। একসময় গানিয়ে আসে, আর স্টেডিয়ামের দর্শক গানিয়েকে নিয়ে স্লোগান তুলতে শুরু করে। আর সবার শেষে একটা আতশবাজিওয়ালা গাড়িতে টিটু এসে টার্বোকে নিয়ে সেখানে হাজির হয়। তারপর রেস শুরু করার জন্য গাড়িগুলো স্টার্ট দেওয়া হয়। টিটু তার বন্ধু টার্বোকে বিদায় জানিয়ে চলে যায়, আর টার্বো রেস করার জন্য প্রস্তুত হয়। অবশেষে রেস শুরু হয়। সব গাড়িগুলোর সাথে টার্বো খুব ভালোভাবে রেস করতে শুরু করে। এদিকে তার ভাই চেট দর্শকদের সাথে এক জায়গায় বসে রেস দেখছিল। যদিও সে প্রথমে দেখতে চাইছিল না, কারণ সে ভাবছিল তার ভাই তার চোখের সামনেই মারা যাবে। এটা হয়তো সে কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু একটা ছোট্ট ছেলে তাকে জোর করে ধরে নিয়ে সামনে বসিয়ে দেয়। প্রথমে খুব ভালোভাবে শুরু করলেও আস্তে আস্তে টার্বোর খুব সমস্যা হতে শুরু করে। এত গাড়ির চাপে সে এদিক ওদিক ছুটে যেতে শুরু করে। এক পর্যায়ে তার এমন অবস্থা হয় যে মনে হয় সে এখনই মারা পড়ে যাবে। টিটু আর তার বন্ধুরাও খুব হতাশ হয়ে যায়। তারা ভাবতে থাকে, এটা আমরা কি করলাম? আমরা কি টার্বোকে মৃত্যুর পথে পাঠিয়ে দিলাম? দর্শকরা সবাই বলতে থাকে, এই টার্বোর কাহিনী এখানেই শেষ। কিন্তু টার্বো থামে না। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেই থাকে। প্রথম পর্বের রেস শেষ হয়ে বিরতি নেওয়ার সময় হয়। বিরতির সময় সব গাড়ি রেসারদের যত্ন নেওয়া হচ্ছিল, কিন্তু টিটো বুঝে উঠতে পারে না যে টার্বোর কিভাবে যত্ন নেবে। আর তখনই সেখানে তার অন্য শামুক বন্ধুরা চলে আসে এবং তারা তার ভালো মতো যত্ন নেয়। তারা তাকে বলে, তুমি কেন একটা গাড়ির মতো লড়াই করছো? তুমি তো কোনো গাড়ি না, তুমি একটা শামুক। তোমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার দরকারই নেই, তুমি তো গাড়ির নিচ দিয়েই যেতে পারো। তারপর নিজেও বুঝতে পারে, আরে তাই তো, সে কেন গাড়ির পাশ দিয়ে যাচ্ছে? সে তো কোনো গাড়ি না, সে তো শামুক, সে তো গাড়ির নিচ দিয়েই যেতে পারে। তারপর তারা তার আরও অনেক যত্ন করে এবং আবার তাকে রেস করতে পাঠিয়ে দেয়। তারপর এবার তার সমস্ত শক্তি দিয়ে রেস করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। কিন্তু একটু পর যখন সে গাড়ির নিচ দিয়ে চলতে শুরু করে, সে খুব দ্রুত এগিয়ে যেতে থাকে। রেসও প্রায় শেষের দিকে চলে আসে, আর টার্বো একে একে সব গাড়ি ছাড়িয়ে একদম সেকেন্ড পজিশনে চলে আসে। এখন তার আগে শুধুমাত্র গানিয়ে আছে। এরপর সে গানিয়েকে পাস করার চেষ্টা করতে থাকে, কিন্তু রাস্তায় অনেকগুলো টায়ারের টুকরা পড়েছিল, সেগুলো তার দিকে ছুটে আসে। সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ করে একটা টুকরা এসে তাকে এত আঘাত করে যে পাশের গ্যালারিতে প্রচণ্ড বেগে ধাক্কা খায়, আর তার খোলসটাও এক পাশে ভেঙে যায়। সে গড়িয়ে গড়িয়ে তার বন্ধুদের কাছে এসে থেমে যায়। সবাই খুব হতাশ হয়ে যায়, কিন্তু টার্বো কোনোভাবেই হার মানতে রাজি না। সে আবারও ছুটতে শুরু করে। টার্বোকে আবারও রেসে দেখতে পেয়ে সবাই খুব অবাক হয়ে যায়। টার্বো আবারও সবাইকে ছাড়িয়ে যেতে থাকে। যখন সে একটা গাড়ির নিচ দিয়ে পাস হচ্ছিল তখন সেটাতে ঘষা লাগার ফলে তার পাওয়ারটাও নষ্ট হয়ে যায়। হঠাৎ সে থেমে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পর সেটা আবারও কাজ করতে শুরু করে। সে যখন গানিয়েকে পাস করতে যাচ্ছিল তখন গানিয়ে হিংসা করে তার কার দিয়ে টার্বোকে চাপা দিতে যায়, কিন্তু টার্বোর কারের চাকার সাথে সে লেপ্টে থাকে। আর তারপরে সে একটা জাম্প করে সবার আগে চলে আসে। এরপর তারা একদম শেষ পর্যায়ে চলে আসে, সামনেই একদম ফাইনাল লাইন।
কিন্তু গানিয়ে সবার আগে যাওয়ার জন্য টায়ারের টুকরাগুলিকে ছাড়িয়ে জায়গা দিয়ে গাড়িটা চালাতে থাকে। সে টার্বোকেও ছাড়িয়ে যায়, কিন্তু হঠাৎ টায়ারের টুকরাতে সে আটকে যায় আর সব গাড়িগুলো এসে তার উপর পড়তে শুরু করে। টার্বো যখন তার সামনে দিয়ে উড়ে যাচ্ছিল তখন গানিয়ে তাকে ধরতে যায় আর তখন তার খোলসটাও ভেঙে যায়। সেখানে গাড়িতে গাড়িতে বিশাল একটা সংঘর্ষ হয় আর সব গাড়ি থেমে যায়। টার্বোকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, কারণ তার সব পাওয়ার একদম নষ্ট হয়ে গেছে। তার সামনে আর অল্প কিছু রাস্তা বাকি আছে, কিন্তু সে কোনোভাবে এগিয়ে যেতে পারছে না, কারণ এখন তার পাওয়ার নেই। তাই সে হতাশ হয়ে লজ্জায় খোলসের ভিতরে ঢুকে পড়ে। আর তখন তাকে মোটিভেশন দেওয়ার জন্য তার অন্য শামুক বন্ধু আর তার ভাই আসে। তার ভাই তাকে রেসটা শেষ করতে বলে। সে বলে, দেখ আমি কাকের পিঠে চড়েছি, তুইও কিছু একটা করে দেখা, তুই আমার ভাই, কোনোভাবেই হার মানিস না। এসব শুনে টার্বো তার রেসটা শেষ করার সিদ্ধান্ত নেয়। সে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তার গতি ছিল খুবই স্লো। কিন্তু দর্শকরা এটা দেখেও হাততালি দিতে শুরু করে। এদিকে গানিয়ে তার ভাঙা গাড়িটাকে টেনে নিয়ে রেস শেষ করতে চায়। গানিয়ে টার্বোকে দেখে খুবই হিংসা করতে থাকে। সে তাকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু লাথি লাগার আগেই টার্বো তার খোলসের ভিতর ঢুকে গুড়িয়ে গুড়িয়ে সামনের দিকে চলতে শুরু করে। সে প্রায় শেষ লাইন পাস করেই ফেলছিল, আর ঠিক তখনই গানিয়ে তাকে লাফিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে গিয়ে তার হাতে লেগে টার্বো ফাইনাল লাইনটা ক্রস করে ফেলে। আর এভাবেই পাওয়ার না থাকা সত্ত্বেও সে রেসটা জিতে যায়। আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। যারা অবাক হচ্ছেন আমি কে, তাদেরকে বলি আমি মারুফ। সাদি ভাইয়ের সামনে একটু পরীক্ষা আছে, তাই সে আপাতত একটু ব্যস্ত আছে। তাই আগামী কিছুদিন তার জায়গায় হয়তো আমাকে শুনতে পাবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।